মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পড়ানা পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর দেখো, সকালবেলা চলে এসেছি চা করতে, আর আমার চা হয়েও গেছে। এবার চা ছাঁকছি, সবাইকে দেব। আর চা ছাঁকতে গিয়ে দেখো কিছুটা চা পড়েও গেছে, কিচ্ছু করার নেই, কারণ গরম চা তো হাত থেকে পড়ে গেছে। এবার আমি সবাইকে দেবো, নিজেও খাবো। আর এদিকে দেখো, জামা প্যান্ট পরিষ্কার করে মেলে দিচ্ছি। তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমি ওকে বললাম সরে যা, আমি ভিডিও করছি। তারপর সরে গিয়ে একটু পাশে দাঁড়ালো। আর জামা কাপড় কাচা এটা আমার রেগুলার কাজ, কারণ ছেলে মেয়ের প্রচুর নোংরা জামা প্যান্ট পরে, মানে বাসি। ছেলে তো অনেক জামা প্যান্টই পরে, এগুলো আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ রোদ্দুর থাকবে না। আর তোমাদেরকে কি বলবো বলো তো, এই ভিডিওটা সত্যি কথা বলতে অনেক দিনের ভিডিও, ছাড়বো করে আমার ছাড়াই হয় না। তো শেষমেশ ভিডিওটা কমপ্লিট করতে হবে, তো ছাড়তে গেলে তো কমপ্লিট করতেই হবে। আর দেখো, ওল শাক কাটতে বসেছি। আর ওল শাকটা একটু পেকে গেছে, তাই ভাবলাম আর রাখবো না, কেটেই ফেলি, কেটে ভাজা করব। তো ওল শাক ভাজা খুব ভালো লাগে, অন্যান্য তরকারির থেকে আমার ওল শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর ওল শাকটা দেখো, আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি তো সবটাই গ্যাসে করি, তাই আমাকে কিছু করার আগে সিদ্ধ করে জল ঝরিয়ে তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে। আর এই দেখো, ঘর মোছা এটা আমার একটা ভীষণ বড় কাজ। যেদিনই ভাবি ঘরটা মুছবো না, সেদিনই বেশি করে মুছতে হয়, কারণ ছেলে তো ঘরের মধ্যে প্রচুর নোংরা করে। আর আমি দেখো ওকে বসিয়ে দিয়েছি কি একটা দিয়ে, আর এদিকে ঘর মুছে নিচ্ছি। তো হয়ে গেছে বলে ওকে আবার একটু পাশে সরিয়ে দিলাম। আর ও খেলনাটা নেওয়ার জন্য যাচ্ছে, কারণ ঘর মুছতে গেলে খুব বায়না করে। আর ছেলেকে দুপুরে ভাত খাওয়াতে বসেছি, ও ডিমটাও হাতে নিয়ে বসবে, কিছুতেই আমাকে দেবে না। আর ডিমটা যেহেতু হাফ বয়েল, সারা গায়ে কুসুমটা ছড়িয়ে গেছে, আরও মুখ নাড়ছেই না, দেখো মুখে নিয়ে বসে আছে। ওকে ভাত খাওয়াতে গেলে খুব বিরক্তি লাগে। সন্ধ্যাবেলা পায় না তোমাদের দাদাভাইয়ের যে ডিম টোস্ট খাবে, সেই জন্য কয়েকটা পাউরুটি কিনে নিয়ে এসছে। আর আমি এগুলো পিস পিস করে কেটে আগে কড়াইতে সেঁকে নিয়েছি, কারণ ডিম টোস্ট করতে গেলে আগে রুটিগুলোকে সেঁকে নিতে হয়। আর দুটো করে ডিম টোস্ট করছি। দেখো, একসঙ্গে তো কড়াইতে অনেকগুলো দেওয়া যাবে না, কারণ চাটু হলে হয়, কিন্তু কড়াইতে দুটোর বেশি করা সম্ভব নয়। আর আমার ডিম টোস্ট দেখো হয়ে গেছে, পুরো ডিম টোস্ট আমার কমপ্লিট। আর আমি দেখো থালায় সবগুলোকে সাজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে দেখতে। এবার এখান থেকে সবাইকে দেব, আর আমি নিজেও খাবো। রাতে তরকারি গরম করছি, এবার সবাইকে খেতে দেবো। আগে ছেলেকে খাওয়াবো, তারপর সবাইকে খেতে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো। গুড নাইট।